নম্বর ওয়ার্ডে এই টাওয়ার বসানোকে কেন্দ্র করে এলাকার মানুষজন বিক্ষোভ। তাদের যেটা দাবি যে সেখানে একটা টাওয়ার রয়েছে, তারপরেও কেন আবার নতুন করে ওই এলাকাতেই টাওয়ার বসানো হচ্ছে, ফলে তাদের পরিবারের শিশুদের ক্ষতি হতে পারে এই আশঙ্কা। এবং পাশে একটি স্বাস্থ্যকেন্দ্র সেটাও রয়েছে। দেখুন, আপনাদের প্রথমে বলি, ওটা 23 নম্বর ওয়ার্ড না, ওটা 24 নম্বর ওয়ার্ড। আমাদের বিধানপল্লীতে একটি টাওয়ার বসছে, জিবিটি টাওয়ার। সেই টাওয়ার বসানোর পারমিশন মধ্যমগ্রাম পৌরসভা দেয় না সম্পূর্ণভাবে। সেটা ডিএম এর কাছে অ্যাপিল করে, সেই অ্যাপিলটা গ্র্যান্ড করে পাঠিয়ে দেয়। এখানে এলাকাবাসীর যে অভিযোগ, সেই অভিযোগ তারা লিখিত আকারে আজকের মধ্যমগ্রাম পৌরসভায় সকালে এসেছিল। আমি তাদেরকে বলেছিলাম, যারা কয়েকজন এসেছিল, যে আপনাদের চারিদিকে দেখুন টাওয়ার আছে, এই টাওয়ারের কোনো ক্ষতিকারক হয় এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। আর সর্বোপরি মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি তো অনুমতি দেয়নি, দিয়েছে জেলা প্রশাসন। তারা জেলা প্রশাসনের কাছে যেতে পারে, এবং আমিও তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে ওখানে টাওয়ারে আপনাদের আপত্তির বিষয়টা আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পরিবেশ দপ্তরে আমরা এটা পাঠাবো। তারপরেও এলাকায় যারা কাজ করতে আসছে বা যারা কাজ করছে তাদেরকেও নাকি ধাক্কাধাক্কি জোরপূর্বক জায়গায় প্রবেশ করছে। সেইখানে তারা নিজের দায়িত্ব আইন হাতে তুলে নিয়েছে। কিন্তু স্থানীয় মানুষদের যেটা বক্তব্য, ওটা পৌরসভার জমি এবং তাতে একটা জলের ট্যাঙ্ক রয়েছে, পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, একটা টাওয়ার অলরেডি রয়েছে, তারপর আরেকটা টাওয়ার বসছে। সেখানে পৌরসভাকে একদম অন্ধকারে রেখে বিষয়টা হচ্ছে, এই বক্তব্যটা তারা বলছে। দেখুন, এটা সম্পূর্ণ পৌরসভার অন্ধকারে কেউ রাখেনি। ওখানে যে একটা টাওয়ার আছে, ওনারা জানেন না এটা কিসের টাওয়ার। একটা ইন্টারনেটের টাওয়ার একটা আছে, আর একটা নতুন সেলফোনের টাওয়ার হচ্ছে। সেলফোনের টাওয়ারটা জিবিটিতে এরা অনুমোদন লাভ করেছে। এখানে জলের ট্যাঙ্ক আছে, ওখানে আশেপাশে বাড়িও নেই, আপনারা দেখে নিতে পারেন। ওখানে আমাদের একটি স্বাস্থ্য কেন্দ্রও আছে। এখন হচ্ছে টাওয়ার সারা শহর জুড়েই আছে, কোনো বাড়িতে 3-4টে টাওয়ার আছে। এরকম কোনো এক শ্রেণীর মানুষ আছে বিরোধিতা করার, এবং যারা করছে গুটি কয়েক লোক। আমার ওখানকারের যিনি লোকাল কাউন্সিলর সুতপা ব্যানার্জি, তিনিও তাদেরকে বুঝিয়ে বলেছেন যে আশেপাশে আপনারাও ছবি দেখেছেন যে কোনো বাড়ি ঘরদোর নেই। ন্যাচারালি ওনারা কেন কোন উদ্দেশ্য নিয়ে করছে এটা আমরা বলতে পারি।